আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনক ওষুধের নাম বলছি এবং দেখা দিচ্ছি। এটি আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতে অথবা বাগান রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়। অনেকে আমরা খাইয়ে থাকি এবং অনেকে খাই না। আমরা যারা না খাই তারা কিন্তু ভুল করছি। কেন ভুল করছি আমি আপনাদের এসে বলছি। সামান্য কথার ভিতরে সেরে দেবো ইনশাআল্লাহ, খেয়াল করবেন সবাই। তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে আমার কাছে কমেন্টে বা মেসেজে জানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা কঠিন ওষুধই আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি, কিন্তু কঠিন ওষুধের ভিতরে আল্লাহ পাক কঠিন ওষুধ, কঠিন কঠিন কঠিন। যদি আপনি না খেয়ে থাকেন, খাওয়া শুরু করে দিন। আজকে ভিডিও পাওয়া মাত্র ইনশাল্লাহ কতটা রোগের উপকার করে আমি আমার যে কটা জানা আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি। প্রথমত, এটা খাইলে আপনার শরীরে রক্ত যা আছে তার থেকে বাড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কীভাবে খাবেন সেটা আপনি নিজে ব্যবস্থা করে নেবেন। আমরা কিন্তু এইভাবে খাই যে দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে গরম ভাতের সাথে অর্থাৎ ভাজি করে তাই গরম ভাতের সাথে খাই, সেইভাবে কিন্তু আমরা খেয়ে থাকি প্রতিদিন। এই মোসা আমি আজকে কিনে আনছি, আপনাদের একটা ভিডিও দেবো। পরশু দিন খাইছি, তার আগে খাইছি, প্রায় দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক খাওয়াই আর খাওয়া পড়ে। কারণ এগুলো খাই অভাবের জন্য না, খাওয়াই ওষুধের জন্য। আল্লাহ পাক দিছেন আমাদের উপকারের জন্য, অবহেলা নয়। বাজারে যাবেন, দেখবেন বাজার অভাব নাই, 10 টাকা 5 টাকা 20 টাকা দিলে মশা কিনতে পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। যারা ডায়াবেটিস ভুগছেন তারা প্রতিনিয়ত খান ইনশাল্লাহ, খাইলে আপনি উপকার পাবেন, পাবেন, খেয়ে দেখুন। যাদের শরীরে অতিরিক্ত রক্তচাপ আছে তাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখে, খেয়ে দেখেন ইনশাল্লাহ উপকার করবে। যাদের পায়খানা সবসময় যেন কষা থাকে, পায়খানা হয় না, না হওয়া পর্যন্ত আর আপনি বাঁচেন না, আদামারা হয়ে যান, কিন্তু অনেক কিছু করেন কোনোটাই পায়খানা আপনার কিলে হচ্ছে না। পায়খানা নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি আপনি কোষ্ঠকাঠিন্য যাকে বলে একেবারে থাকবে না, আপনি ব্যবহার করে দেখেন। হাও কথা বলতেছেন আপনি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনি ফলে পরিচয় করা দিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটা কি। অনেক মা বোনদের আছে, মেয়েদের আছে মাসিকের সমস্যা, মাসিক হওয়ার আগে জ্বালা যন্ত্রণা, পেটে তল পেটে ব্যথা, মাসিক ক্লিয়ার হয় না, বিভিন্ন ধরনের সমস্যা আছে। মা বোন যারা দেখবেন তাদের জন্য বিশেষ উপকারী। তারা মশাটা খাবেন, প্রতিনিয়ত খাবেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি নাই। গাছ যতটা আপনি দেখবেন ক্ষতি করবে না যদি আপনি নিয়ম মাফিক খেতে পারেন। উপকার ছাড়া এর ভিতরে ক্ষতিটা নাই। ক্ষতি যেটা ওটা আপনার কেউ আপনাকে দেবে না, ওরা বলবেও না, কারণ মানুষের উপকারের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। যাদের শরীরে অতিরিক্ত রোগ আছে, সবসময় রোগা ভাব থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মশাটা আপনি খাবেন, প্রতিনিয়ত খান, ইনশাল্লাহ দেখবেন যে শরীর ঠিক হয়ে গেছে। যাদের চেহারা একেবারে নর্মাল হয়ে গেছে, গায়ে হাত পায়ে বল পান, হাঁটতে গেলে তৃতীয় পড়েন, ডানে গেলে বামে যান, বামে গেলে ডানে যান, সামনে গেলে পিছনে চলে যাচ্ছেন, এই সমস্ত ভাই বোন মা বোনদেরকে বলছি আপনারা মোচা নিয়মিত খান ইনশাল্লাহ। 5টা 7টা মোচা খান, খালি আপনি দেখতে পারবেন যে আরম্ভ হয়ে গেছে আপনার ভিতরে ইনশাল্লাহ। যাদের অতিরিক্ত পেট পেট মোটা অথবা ভুঁড়ি, শরীরে প্রচুর ওজন, হাঁটতে চলতে উজু করতে গোসল করতে খুবই কষ্ট পাচ্ছেন, তাদের জন্য মহা ঔষধ। তারা নিয়মিত খান ইনশাল্লাহ, ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। অনেক ভাই আছেন, মা বোন আছেন যে ক্ষুধা মোটে নাই শরীরে, কোন মাঠে ভাত তরকারি দেখলে খাইতে মনে চান ইত্যাদি সাত পাঁচ। আমি কিন্তু আপনাদেরকে যে দিচ্ছি এটা কিন্তু আমি বই খুলে দেখে তারপরে দিচ্ছি, কিন্তু আমার হাতে কিন্তু বই বা হাতে, আমি আপনাদেরকে বই থেকে লেখা দেখেই বলতেছি, আমি বাজে কথা বলছি না। আপনার হয়তো মনে করতে পারেন যে ওষুধ বেচতেছে ভিউ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য বা ইত্যাদি স্বার্থ, এগুলো না, এগুলো কিন্তু আপনার নিজের ভুল ধারণা। আমি আপনাদেরকে উপকারার্থে দিচ্ছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখবেন ফলো করে দিবেন, এইটাই আমার জন্য ভালো, আর উপকারের জন্য আপনার দিলাম। কেউ আমাকে আবার দুর্বল ভাববেন, আমি কিন্তু দুর্বলতার জন্য আপনাদের এইগুলো দেই না। আমি নিজে কবিরাজি করে অনেক বছর থেকে, প্রায় 25 বছর ধরে টুকিটাকি করি, তা জানিয়ে জন্য আপনাকে জানাইয়া দিলাম। আমার কাছে কেতাবাদি আছে ইনশাল্লাহ, আমি অনেক প্রবীণ মুরব্বীদের কাছ থেকে আনছি
ফুরফুরা ভারতের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহের ওয়ারিস আমাদের দেশে আসেন, ওনাদের কাছ থেকে কিছু সংগ্রহ করেছি। ওনাদের ছাত্ররা ছিল এলাকায় অনেকে মারা গেছেন, তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করেছি, তার থেকে আর কি আমি আপনাদেরকে দিই। তা আর কথা বাড়াবো না, যে কটা বললাম মানেন, প্রত্যেক দিন খান, একবার খান, দুইবার খান, কিনে খান ইনশাল্লাহ। আপনার বাগানে যদি থেকে থেকে খান ইনশাল্লাহ উপকার পাবেন, পাবেন পাবেন পাবেন, এতে কোনো ভুল নাই। আর যারা একেবারে শারীরিক দুর্বল আছেন, অর্থাৎ স্ত্রীর কাছে লজ্জিত, তাদের জন্য কিন্তু এটা মহা ঔষধ। আমি লাস্টে বলে দিলাম, আগে বললাম না। তারা প্রতিনিয়ত পারলে খাবেন, রস করে খাবেন, 4 চামচের 3-4 চামচ রস প্রত্যেক দিন সকালে বা রাত্রে ভাত খাওয়ার পরে খাবেন। মোছাটা দইরে রস করে ফেলবে, রস করে ফেলে দুবার খাবেন, প্রত্যেক দিন দুবার, রাত্রে যদি পারেন একটু মধু মিশিয়ে খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে একেবারে 18 বছরের যুবক হয়ে গেছেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব এবং ফেসবুকে যারা দেখবেন ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।